বর্ষায় নদী সবসময় ভালো লাগে। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার দূরত্বে নদীর ধারে এক অপূর্ব সুন্দর রিসোর্টে ঘুরে এলাম। রূপনারায়ণের মায়াবী রূপ উপভোগ করা যাবে এই রিসোর্টে এলে। নদীর পাড়ে বাঁধা রয়েছে নৌকো। এই রিসোর্টের প্রত্যেকটা রুমই রিভার ফেসিং এবং রিভার ফেসিং সাইডটা পুরোপুরি কাঁচ দিয়ে ঘেরা। ঘরে বসেই নদী দেখে দিন কেটে যাবে। প্রতিটা রুমই বিলাসবহুল, আধুনিক। ডে আউটিং এ আসলে এখানে রুম বুক করা আবশ্যক নয়। রিসোর্টে পৌঁছেই রেস্টুরেন্টে অর্ডার করলাম গ্রিন অ্যাপেল আর ব্লু লেগুন। দুপুরের লাঞ্চের মেনুতে অবশ্যই ছিল রূপনারায়ণের সুস্বাদু ইলিশ মাছ। নদীর ধারে বৃষ্টি পড়লে প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে। নদীর ধারে এই রিসোর্টটি কিন্তু একেবারে নতুন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এক ছুটির সকালে কলকাতা থেকে নিজের গাড়িতে রওনা হলাম। সেকেন্ড ব্রিজের কাছে এসেই দেখলাম সেকেন্ড ব্রিজ আজ মেরামতির জন্য বন্ধ। গাড়ি ঘোরালাম হাওড়া ব্রিজের দিকে। হাওড়া ব্রিজ ঘুরে আবার এসে পড়ব কোনা এক্সপ্রেসওয়েতে। এইখানে একটু সময় নষ্ট হলো। গঙ্গার ধারে হাওড়া ডিভিশনের নতুন ডিআরএম বিল্ডিং তৈরি হয়েছে। হাওড়ার ফোর্স রোড ঘুরে এসে পড়লাম কোনা এক্সপ্রেসওয়েতে। যেহেতু সেকেন্ড ব্রিজ বন্ধ, তাই কোনা এক্সপ্রেসওয়ে আজ একেবারেই ফাঁকা। কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা ধরলাম বম্বে রোড। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে প্রথমে থামলাম একটা চায়ের আউটলেটে। অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইখানে। সকালে কিছু খেয়ে বেরোয়নি, তাই চায়ের সাথে অর্ডার করলাম ক্রিম রোল। এখানকার চাটা বেশ ভালো করেছিল। চা পর্ব সেরে আবার রওনা দিলাম বম্বে রোড ধরে। আকাশ কিন্তু একেবারে নীল। রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা নিলাম সেকেন্ড ব্রেক। গাড়ি দাঁড় করালাম নিউ মাতারা হোটেলের সামনে। যেহেতু একটু বেলা হয়েছে, তাই হোটেল মোটামুটি ফাঁকা। 3 জনের জন্য অর্ডার করলাম ব্রেড টোস্ট আর ডিমের অমলেট, সঙ্গে আরো 1 কাপ করে চা। এই জায়গাটা সকালবেলা বেশ ভিড় থাকে। আজ কিন্তু অনেকটাই খালি খালি লাগছে। একটু লেট ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম। কোলাঘাট থেকে গাড়ি বাঁক নিল নন্দকুমারের দিকে যাওয়ার রাস্তায়। আকাশ এখনো পর্যন্ত বেশ পরিষ্কার। নন্দকুমার যাওয়ার রাস্তা ছেড়ে আমরা ধরলাম তমলুক যাওয়ার রাস্তা। এটা একটা ডবল লেন রাস্তা, কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার নেই। এই রাস্তা ধরে যেতে হবে প্রায় 35 মিনিট। কখনো গাছপালা, আবার কখনো জমজমাট তমলুক শহর। মেইন রোড ছেড়ে আমরা ধরলাম গ্রামের রাস্তা। একটা খালের পাশ দিয়ে চলেছে রাস্তাটি। আমরা প্রায় রিসোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই রাস্তাটিও পিচের। সামনে রিসোর্ট দেখা যাচ্ছে। গেটের সামনে পৌঁছতেই সিকিউরিটি গেট খুলে দিল।
আমাদের আগে থেকেই ফোন করে জানানো ছিল যে লাঞ্চ সারব। ভীষণ সুন্দর সাজানো গুছানো ক্যাম্পাস। রেসিডেন্সিয়াল বিল্ডিংটার সামনেই লন, সুইমিং পুল, আর তারপরেই বয়ে চলেছে রূপনারায়ণ। একেবারে নদীর পাড়ে ছবির মতো সাজানো একটা রিসোর্ট। রিসোর্টে মোট 12টা রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমই রিভার ফেসিং। নদীর পাড় ধরে একটা বাঁধানো রাস্তা, সেটা ধরে হাঁটতে লাগলাম। পাশেই সুইমিং পুল। রিসোর্ট চত্বরের একেবারে শেষ প্রান্তে একটা ব্যাংকুয়েট হল। ব্যাংকুয়েট হলের সামনেই ছাউনি দেওয়া বসার জায়গা। নদীর পাড়ে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে। আকাশে অল্প অল্প মেঘ জমেছে, আবার কিছুটা নীল আকাশও দেখা যাচ্ছে। সবকিছু মিলেমিশে একটা অপূর্ব সুন্দর সিনারি তৈরি হয়েছে। আমরা ডে আউটিংয়ে এসেছি, এখানে লাঞ্চ করব। রুম বুক এখানে কম্পালসারি নয়, তবে রুম বুক করে থাকলে মনে হয় এত সুন্দর প্রপার্টিটা এনজয় করা যাবে। ভীষণ সুন্দর প্রপার্টি। রূপনারায়ণ নদের মাঝে চর পড়েছে। আর এই নদী, সামনে আরেকটা বসার জায়গা, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখানেই লাঞ্চ সারবো। আমরা রুম না বুক করেই এসছি, তবে মনে হচ্ছে রুম বুক করলে ভালো হতো। এত সুন্দর জায়গাটা যে কি বলবো। প্রতিটা রুমেরই রিভার ফেসিং সাইডটা গ্লাস দিয়ে মোড়া। ভারী সুন্দর। অভিনব কনসেপ্টে ডলফিন সাজানো রয়েছে। আর ওইদিকে গ্রাম। কি সুন্দর একটা দুর্গা প্রতিমা। রেস্টুরেন্টের সামনে নদীর পাড়ে চেয়ার টেবিল পাতা। এখানে বসেও লাঞ্চ ডিনার সারা যায়। একটা চেয়ারে বসে নদীর হাওয়া উপভোগ করছি। রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চের অর্ডারটা করে আসা যাক। কাঁচে ঘেরা খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের দোতলায়ও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে তো বিয়ে সামিয়ানা খাটানো। দারুণ দারুণ। নদীটা কি সুন্দর লাগছে। কথার ফ্লোতে বারে বারে নদী এসে যাচ্ছে, কিন্তু রূপনারায়ণ অ্যাকচুয়ালি নদ। কি অপূর্ব সিনারি। পুরো রূপনারায়ণের পাশে এত সুন্দর রিসোর্টটা থাকতেই হবে আরেকবার এসে। সাজিয়েছেও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। রিসোর্টের মূল প্রবেশদ্বারটাও খুব সুন্দরভাবে সাজানো। রিসোর্টের ভেতর প্রবেশ করেই পার্কিং এরিয়া এবং সামনেই রূপনারায়ণ।
রিসোর্টের রুমগুলো একটু ঘুরে দেখা যাক। আমরা চলে এসেছি একটা প্রিমিয়াম রুমে। অসাধারণ সুন্দর রিভার ফেসিং এই রুমটা। জানলার দিকে মুখ করে চেয়ার টেবিল পাতা। টয়লেট একেবারে আধুনিক, বাথটবও রয়েছে। এই রিসোর্টে 4 রকমের রুম রয়েছে: ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম আর এক্সিকিউটিভ। রুমের ট্যারিফ দেওয়া রইল। ও সবকটা রুমেরই আপনাদের ভিউ আছে নাকি? এটা রূপনারায়ণ তো, আর ওই দিকেরটা এটা তো মানে ও এটা মানে ওটা চর পড়েছে ওটা মাঝখানে। আচ্ছা আচ্ছা। একটা ডিলাক্স রুমও দেখে নেওয়া যাক। রুম ট্যুর করে হাঁটা লাগালাম রেস্টুরেন্টের দিকে। ডে আউটিংয়ে যারা আসবে তাদের জন্য রেস্টুরেন্টের পাশে টয়লেটও রয়েছে। রেস্টুরেন্টে গলা ভেজাবার জন্য প্রথমে অর্ডার করলাম ব্লু লেগুন আর গ্রিন অ্যাপেল। লাঞ্চে আমরা অর্ডার করেছি ভাত, বেগুন ভাজা, ডাল, এগ কারি, ইলিশ ভাপা আর সর্ষে ইলিশ আর চাটনি। একে একে প্রত্যেকটা আইটেম সাজিয়ে দেওয়া হলো টেবিলে। রেস্টুরেন্ট থেকে জানানো হলো এই ইলিশ মাছগুলি রূপনারায়ণ নদেরই। খাওয়ার শুরু করলাম প্রথমে ডাল বেগুন ভাজা দিয়ে। বাইরে এদিকে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে। তারপর পাতে তুলে নিলাম ইলিশ মাছ। ইলিশ মাছের দুটো আইটেমেরই দারুণ টেস্ট। শেষ পাতে আম কাজু বাদামের চাটনি। আমাদের 3 জনের লাঞ্চে টোটাল বিল হলো 1765 টাকা। হাওয়াটা কি দিচ্ছে বলো? বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, গাড়িতে এসে বসো। রিসোর্টের ঠিকানা তমলুকের গঞ্জনারায়ণপুরের নারায়ণপুর। প্রচুর হাওয়া দিচ্ছে। একটা হাঁড়ি চাচা পাখি এসে বসলো বাঁশের খুঁটির উপর। বৃষ্টি নেমে গেছে, একটা ছাউনির তলায় যেতে হবে। তবে অপূর্ব সুন্দর লাগছে এবার চারিদিকটা। একটা চায়ের আউটলেটে লেখা জোনাকিতে প্রতিদিন আড্ডা হবে অন্তহীন। আবার বৃষ্টি থেমে রোদ উঠছে, আকাশটা কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে।
কোথায় গেছিলে গো? হ্যাঁ, প্রকৃতির সাথে একেবারে যেন মিশে যাচ্ছে এখানে। একটা দারুণ সুন্দর দিন কাটিয়ে এবার সময় হলো জোনাকিকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হওয়ার। সিকিউরিটি গেট খুলে দিল। হোটেলে রুম বুকিং এর জন্য কন্টাক্ট নাম্বার দেওয়া রইল নিচে। বৃষ্টি ভেজা গ্রামের পিচের রাস্তা ধরে গাড়ি চলতে লাগলো। রূপনারায়ণ নদের ধারে এই নতুন রিসোর্টে ডে আউটিং কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।